আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, জুলাই সনদ নিয়ে নতুন বার্তা দিয়ে চীন সফরে নাহিদ ইসলাম। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায় এনসিপি। এই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেদেশে 5 দিনের রাষ্ট্রীয় সফরে অবস্থান করছেন নাহিদ ইসলাম। এরপর জানাবো, জাতিসংঘের সতর্কবার্তা, দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে গাজায়, অনাহারে আরও 10 জনের মৃত্যু। জাতিসংঘ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে যে গাজায় দুর্ভিক্ষ এখন বাস্তবতার থেকেও ভয়াবহ পরিণতি হয়েছে। ইসরায়েলের অবরোধ ও অব্যাহত হামলার কারণে জরুরি ত্রাণ পৌঁছানো না যাওয়ায় শিশুদের মৃত্যুর হার দ্রুত বাড়ছে। এদিকে 6 সেনার হত্যার পর সিরিয়ায় নতুন অভিযান শুরু ইসরায়েলের। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমে কিসোয়া এলাকায় একটি সাবেক সেনা ব্যারাকে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির রাষ্ট্র গণমাধ্যম আল ইকবারিয়া টিভি এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে জমিনে বিরোধের জেরে শালার লাঠিরাঘাতে ভগ্নিপতি নিহত। গাইবান্ধার সদর উপজেলার গিদারি ইউনিয়ন প্রধান বাজার এলাকায় শালার লাঠিরাঘাতে দুলাভাই মোজাহার আলী ব্যাপারী নিহত হয়েছে। সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এদিকে বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়েছিলেন যুবক, রাতে যা ঘটল। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ভজনপুর শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। এই ঘটনায় শহীদুল হক 28 নামে এক যুবককে হাতে নাতে আটক করেছে পুলিশ। ব্যাংকের ভেতর থেকে ডাকাতির সরঞ্জাম সহ তাকে আটক করা হয়। আটক শহীদুল ভজনপুর ইউনিয়নের সারাপিস্ক এলাকার শত্রু মোহাম্মদের ছেলে। এবং সর্বশেষ জানাবো, জুলাই সনদ নিয়ে নতুন বার্তা দিয়ে চীন সফরে নাহিদ ইসলাম। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায় এনসিপি। এই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই সনদ নিয়ে নতুন বার্তা দিয়ে চীন সফরে নাহিদ ইসলাম। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায় এনসিপি। এই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেদেশে 5 দিনের রাষ্ট্রীয় সফরে অবস্থান করছেন নাহিদ ইসলাম। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেই দেশে অবস্থান করছেন নাহিদ ইসলাম। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার আগে সব কথা বলে গিয়েছেন তিনি। সফরে তার সঙ্গী হিসেবে রয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। নাহিদ ইসলাম বলেছেন, চীনের সঙ্গে যোগাযোগ বাড়ানো এই সফরের মূল উদ্দেশ্য। সফরে দুই দেশের রাজনৈতিক মিশন ও বিষয় নিয়ে মতবিনিময় হবে। দুই দেশের সরকার ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে। এর আগে বিএনপি, জামাত ইসলাম এবং অন্যান্য দলের প্রতিনিধিরা চীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফর করেছে। গতকালই মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ ছেড়ে এনসিপির দায়িত্ব নেয়া নাহিদ। মাহফুজের উপর হামলা চেষ্টার নিন্দা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে জুলাই গণ
অভ্যুত্থানের নেতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলা চেষ্টার প্রতিবাদ জানিয়ে আসছে এনসিপি। দলের বিবৃতিতে বলা হয়, গণহত্যাকারী ও ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগের দোসরেরা বাংলাদেশে টিকতে না পেরে বিদেশে গিয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের উপর হামলার ব্যর্থ চেষ্টা করেছে। জাতিসংঘের সতর্কবার্তা, দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে গাজায়, অনাহারে আরও 10 জনের মৃত্যু। জাতিসংঘ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে যে গাজায় দুর্ভিক্ষ এখন বাস্তবতায় পরিণত হয়েছে। ইসরায়েলের অবরোধ এবং অব্যাহত হামলার কারণে জরুরি ত্রাণ পৌঁছানো না যাওয়ায় শিশুদের মৃত্যুর হার বাড়ছে। ইতিমধ্যেই উপত্যকাটিতে অপুষ্টি এবং অনাহারে আরও 10 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 28 আগস্ট এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে কর্মকর্তারা বলছেন, গাজায় চলমান দুর্ভিক্ষ এবং খাদ্য সংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটি একটি মানব সৃষ্ট করা মহাবিপর্যয়। জাতিসংঘের মানবাধিকার সহায়তা বিষয়ক উপপ্রধান জয়েস মুসিয়া বলেছেন, গাজা সিটির অবস্থান করা উত্তর কেন্দ্রীয় এলাকায় দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ এর বিস্তার দক্ষিণের দের আল বালা এবং গাজার খান ইউনুসে পৌঁছাবে। তিনি আরও জানান, বর্তমানে 5 লাখের বেশি মানুষ অনাহার ও দরিদ্র সীমার নিচে রয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী 5 বছরে কম বয়সে অন্তত 1,32,000 শিশু তীব্র অপুষ্টিতে ঝুঁকে আছে। এর মধ্যে 43,000-এর বেশি শিশু আসন্ন মাসগুলোতে জীবন সংকটের মুখোমুখি পড়েছে। সেপ্টেম্বর শেষে এই সংখ্যা বেড়ে 6,40,000 ছাড়িয়ে যেতে পারে। গাজায় কার্যত কেউই অনাহার থেকে মুক্ত নয়, মন্তব্য করেন তিনি। 6 সেনা হত্যার পর সিরিয়ায় নতুন অভিযান শুরু ইসরায়েলের। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমে কিসওয়া এলাকায় একটি সাবেক সেনা ব্যারেকে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আল ইকবারিয়া টিভি এই তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার তথ্য যাচাই সংস্থা সানাত প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কিসওয়া গ্রামের উপর ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালাচ্ছে। সিরিয়ার একটি সামরিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি সেনারা ওই বারাকে 4টি হেলিকপ্টার থেকে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে ডজন খানেক সেনা ও তল্লাশি সরঞ্জাম নিয়ে আসা তারা এবং 2 ঘন্টারও বেশি সময় সেখানে অবস্থান করে। তবে এই অভিযানে সিরিয়ান সেনাদের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি। কিসওয়া এলাকায় এই অভিযানে মাত্র একদিন আগে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির 6 জন সেনা নিহত হয়েছে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা সরকার ইসরায়েলকে অভিযুক্ত করেছে যে তারা ধীরে ধীরে অঞ্চলের বিস্তার করতে চাইছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের ঘোর লঙ্ঘন। তারা বলছে, এটি সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি বলেছেন, ইসরায়েলের এসব সামরিক অনুপ্রবেশ মূলত তাদের বিস্তারবাদী এবং বিভাজন পরিকল্পনার অংশ। গাজায় ইসরায়েলি গণহত্যা, নিহত বেড়ে 63,895। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সাল থেকে শুরু হয় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত 62,895 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 1,58,927 জন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় নতুন করে 76 জন নিহত হয়েছে এবং আরও 298 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যা সব থেকে বেশি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ পর্যন্ত ক্ষুধা ও অপুষ্টিতে নতুন করে 10 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 শিশু রয়েছে। নিয়ে গাজার ভেতরে দুর্ভিক্ষ এবং চিকিৎসাহীনতায় মোট 313 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের মধ্যে 119 জনই শিশু। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইসরায়েল
ইসরায়েলের আরোপিত পূর্ণ অবরোধ এবং আন্তর্জাতিক সাহায্য আটকে দেয় খাবার, ওষুধ, পানীয় জল ও জ্বালানির মারাত্মকভাবে সংকট দেখা দিয়েছে। মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয়েছে, অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বা রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা তীব্র বোমাবর্ষণ এবং সরঞ্জামের ঘাটতির কারণে সেখানে পৌঁছাতে পারছে না। জাতিসংঘ এবং রেড ক্রস জানিয়েছে, উদ্ধারকর্মীরা বারবার টার্গেটের শিকার হচ্ছে, যার ফলে ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম ভেঙে পড়েছে। ইসরায়েল যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে পুনরায় সামরিক অভিযান শুরুর পর থেকে মাত্র ৫ মাসে ১১,৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬,৮৮৬ জন।